লেকটাতে প্যাটার্ন মেক করব। আর এর জন্য প্রথমে আমরা কি করব, ল্যাপটপটা ওপেন করব, মডেলাইজ, দেন এখানে আমরা একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারটার নাম হবে আজকের ডেট 03/09/2025। এন্টার ক্লিক করব। দেন এখানে আরেকটা টেক্সট ডকুমেন্ট রাইট বাটন ক্লিক করলাম, করার পরে নিউতে দেব টেক্সট ডকুমেন্ট এর। ওকে, এই স্টাইলের সাইজ আমার স্টার্টিং সাইজ 32 থেকে 46, দেন 32 হাইফেন বি 38, বি তে বেস সাইজ 38 46, দেন ওপেন। ফার্স্টে আমরা লিখব আলফা, ALP এইচ আলফা ছোট হাতে, 32 ইন্টার 34 ইন্টার 36 ইন্টার স্টার 38, বেস সাইজের আগে অবশ্যই স্টার চিহ্নটা দিয়ে নিতে হবে। দেন 40 ইন্টার 42 ইন্টার 46, তারপর আমরা ফাইলে যাব, যে সেভ, তারপরে ক্রস। ওকে, এখন আমরা আবার লেকটা মডেলাইজে চলে যাব। যাওয়ার পর প্রথমে ফাইল, এরপরে আমরা যাব অ্যাক্সেস পাথ, একটু লোডিং আছে, অ্যাক্সেস পাথে ক্লিক করব। করার পরে ওপেন মডেলের এখানে আমরা ক্লিক করব। করার পরে আমি যে একটা ফোল্ডার করে নিলাম, এই ফোল্ডারটা কোথায় আছে সেটা লোকেশনটা দেখাই দিতে হবে। আজকে 3 তারিখ, এই যে 3 তারিখ নামে একটা ফোল্ডার আছে, এখানে ক্লিক করলাম, ওকে দিলাম। দেওয়ার পরে ওপেন মডেল, এখানে 3/9/2025 আছে। আর মডেল সেভ লাইব্রেরি, মডেল রেস্ট্রিকশন ডিরেক্টরি সেম ফোল্ডারের ডেটটা নিচে দিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই লাইনে, এই যে এখানে দুটো লাইন আছে, এখানে ক্লিক করতে হবে। করলে সবগুলি একটা ফোল্ডারের নামে চলে আসলো। দেন আমরা ওকে দিই। দেওয়ার পরে আমরা ফাইলে যাব, যাই নিউ যায়, এখানে একটা মডেলের নাম দিব। মডেলের নাম হবে আমার লেডিস, সরি ফাইল নিউ, মডেলের নাম হবে আমার লেডিস প্যান্ট 9 এন্টার। ওকে, এরপরে আমি কি করব, একটা নিউ শিট নেব। নিউ শিট নেওয়ার পরে F7 এ যাব। F7 এ যাওয়ার পরে আমি imp.evt এখানে ক্লিক করব। করার পরে কার্সর দিয়ে ঠিক আমার ওয়ার্কিং এরিয়ার মধ্যে ক্লিক করব। এখানে করার পরে হলো সিলেক্ট এ ফাইল, আমি একটা টেক্সট ডকুমেন্ট করে নিয়েছিলাম, সাইজ রেঞ্জ এখানে আছে, টেক্সট ডকুমেন্ট 32-V38-46। এটা নাও থাকতে পারত যদি এখানে অন্য কোনো ফরম্যাট চলে আসতো। নাই, অন্য কোনো ফরম্যাট নাই। অলওয়েজ এই জায়গায় টেক্সটে ক্লিক করে রাখতে হবে। রাখার পরে এখানে ক্লিক করব, ওপেন, এখানে চলে আসার পরে আমি
কোনো সাইজ বা টাইটেল ব্লক এখানে ভিজিবল হয় নাই, এর জন্য আমাকে যাইতে হবে ডিসপ্লে। ডিসপ্লে যাওয়ার পরে যাইতে হবে আমার টাইটেল ব্লক। অলরেডি টাইটেল ব্লক চলে আসছে, বাট আমি যে সাইজ রেঞ্জ দেখাই দিলাম সেটা কিন্তু এখনো ভিজিবল এখানে হয় নাই। সেক্ষেত্রে যেতে হবে আমাকে কারেন্ট শিট, যাওয়ার পরে এই ওয়ার্কিং এরিয়াতে মাউস দিয়ে ক্লিক করতে হবে। করার পরে দেখেন এই জায়গায় কারেন্ট শিটে আমার 32, 34, 36, 38, 40, 42, 46 এখানে চলে আসছে। আসার পরে আমরা এখন পেন্ট যেহেতু প্যাটার্ন করব, সেক্ষেত্রে আমি প্রথমে যাব F2 তে, যাওয়ার পরে একটা রেক্টেঙ্গেল নেব। এই সেম এইভাবে একটা ড্রাগ লাইন করে আমি মাউসটা ছেড়ে দেব, কোথাও কোনো ক্লিক করব না। ছেড়ে দেওয়ার পরে আমি হাইটে যাব। আমার যে কিবোর্ডে এরো বাটন আছে, আপ এরোতে ক্লিক করে হাইটে যাব, যাওয়ার পরে 42, এরপরে হাফ এরো বাটনে ক্লিক করে যাব উইথে দেব 82, দেওয়ার পরে আমি ইন্টারে ক্লিক করব। করার পরে আমি যে রেক্টেঙ্গুলার নিলাম 82 আর 40, উইথ 82, হাইটে 40, দেখেন আমার ওয়ার্কিং এরিয়াতে কিন্তু সেম এই মেজারমেন্টের যে রেক্টেঙ্গুলারটা আছে সেটা কিন্তু পারফেক্টলি ভাবে ভিজিবল হয় নাই বা ওয়ার্কিং এরিয়াতে আসে নাই। সেক্ষেত্রে আনার জন্য আমাকে কি করতে হবে, কারেন্ট শিটে চলে যেতে হবে। যাওয়ার পরে মাউস দিয়ে ঠিক ওয়ার্কিং এরিয়া যে আছে ওই জায়গায় আমাকে একটা ক্লিক করতে হবে। আর ক্লিক করলেই আমার যে মেজারমেন্ট দিয়ে আমি একটা রেক্টেঙ্গেল নিছি সেটা এখানে চলে আসবে। এখানে ক্লিক করব, সরি চলে আসছে। আমি ওইটা হয়ে গেছে, ওটা আমি ডিলিট করে দেবো। F3 তে রিলেশনে যাই, এখানে ক্লিক করে দেবো। আমি এটা কি করবো, এখন একটু জুম করব। জুম করতে গেলে আমাকে কি করতে হবে, প্রথমে ইন্টার বাটনে প্রেস করতে হবে। আমি ইন্টার বাটনে প্রেস করলাম, করার পরে মাউসের আইকন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কার্সর কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এই যে চেঞ্জ হয়েছে, মাউসের চেঞ্জ, কার্সর চেঞ্জ হয়ে আমার জুমের একটা আইকন আসছে। এখন আমি যতটুকু আমি জুম করবো ততটুকু এটা এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করে নেব, নেওয়ার পর জুম হয়েছে। এখন আমি আবার F3 তে যাব, F3 তে যাই ডিলেশনে যাব, অথবা কিবোর্ডের ডিলেট বাটনে প্রেস করব। এখানে ক্লিক করলাম, তারপরে যে চলে গেল ডিলেট ডিলেট ডিলেট। এখন আমি সেম কারেন্টে ক্লিক করে এখানে ক্লিক